ঈদের ছুটি শেষ হওয়ায় শুরু হয়েছে ফিরতি পথের যাত্রা, তবে এখনো রাজধানীর পথে যাত্রী চাপ অনেক কম। ঢাকায় ফেরা মানুষের খবর জানবো এবারে। আমাদের সাথে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আজ স্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কবে নাগাদ চাপ বাড়তে পারে, কোনো ধারণা কি কেউ দিতে পারলেন? চাপের কথা যদি বলি, বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু একেবারেই নেই বললেই চলে। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ঘড়ি কাটা যখন 11টা বাজে, তখন কিন্তু আসলে দুটি ট্রেন এসেছে এবং একটি এসেছে জামালপুর থেকে এবং পাশে আরেকটি আছে। সেই পাশে যে ট্রেনটি, সেই ট্রেনটি এসেছে সিরাজগঞ্জ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তখন যে যাত্রীরা এসেছিলেন এবং তখন বাড়ি ফেরা যে মানুষেরা এসেছিলেন, তাদের সাথে যখন আমি কথা বলেছিলাম, তারা খুব আনন্দিত যে খুব কোনো ভিড় ছাড়াই তারা যাত্রা করতে পেরেছেন এবং কোনো যাত্রাপথে কোনো সমস্যাও হয়নি। তারা বলছিলেন যে ট্রেনে ভিড় একেবারেই নেই। তো আমি কিন্তু এখানে এসেছি প্রায় 2 ঘন্টা ধরে। আমি কমলাপুর রেল স্টেশনে আছি। এর মাঝে দুটি ট্রেন এসেছে এবং সেরকম ভিড় বা চাপ আমি একেবারেই দেখিনি। অদিতি, আমি যদি একটু বলে রাখি আপনাকে, আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত 4টি ট্রেন এসেছে। আমি রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন, স্টেশন ম্যানেজার রয়েছেন, তাদের সাথে যখন আমি কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে বাড়ি ফেরা মানুষের চাপটা কবে নাগাদ বাড়তে পারে, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, তারা আমাকে যেটি বলছিলেন যে চাপটি আসলে মূলত বাড়বে আসলে শনিবার থেকে। আপনি জানেন যে শুক্রবার এবং শনিবার এই দুদিনই আসলে সাপ্তাহিক ছুটি, যে কারণে মানুষের কাজ বা কর্মস্থলে কাজ শুরু হয়ে গেল, তারা আসলে ছুটিটা একটু বেশি কাটিয়ে নিচ্ছেন। তারা শুক্রবার এবং শনিবার অপেক্ষা করে। শনিবার থেকে আসলে মূলত রেলে, আমি এখন যে কমলাপুর রেল স্টেশনে রয়েছি, রেলের চাপটি কিন্তু আসলে বাড়া শুরু করবে। আজ 2টার মাঝে আরও 2-3টি ট্রেনে আসার কথা রয়েছে। এর মাঝে রাজশাহী একতা এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ থেকে আরও একটি ট্রেন আসার কথা রয়েছে। সব মিলে আর 2 ঘন্টার মধ্যে আরও 2টি ট্রেন থেকে আসলে মানুষজন ঘরে ফিরবেন। অদিতি। রাশেদ, কমলাপুর রেল স্টেশনের খবর আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রাশেদ আনিসের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। ঈদের ছুটির পর ফিরতি পথের যাত্রীদের খবর তিনি জানিয়ে দিচ্ছিলেন।